মাঝে মাঝে বান্দা অনেক কিছু চায় কিন্তু বান্দা পায় না। আছে না আল্লাহর কাছে এখন আমি গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, আরো অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ তাআলা বান্দারে দেয় না। না দেওয়ার মধ্যে একটা বড় হিকমত আছে। আল্লাহ তাআলার কাছে বান্দা এত চায়, বান্দার জ্ঞান তো আমার মালিকের মতো না। হয়তো বান্দা চাইছে নিজের জ্ঞান থেকে, আমার আল্লাহ তাআলা দেখলেন এটা এখন বান্দার জন্য সমীচীন না। ওই যে ছোট বাচ্চা বাবার কাছে বারবার করে টাকা চায়, আমার আব্বা বলে না বাবা তুমি এখন টাকা চাইলেই পাইবা না, কি খাওয়া দরকার বলো তোমারে কিনে আইনা দেব। ছোট বাচ্চাকে বাবা যেমন চাইলেই টাকা দিতে চায় না, আমার মালিকের কাছে বান্দা চাইলেই আমার আল্লাহ তাআলা সবকিছু দেন না। বান্দার যখন যেটা প্রয়োজন তখন সেটা দেয়। ঠিক কিনা বলো? বান্দাকে চাইলে আমার আল্লাহ তাআলা দেন না। আবার বান্দার যা যা দরকার সব আল্লাহ তাআলা বান্দারে দিয়া রাখছে। অক্সিজেনটা বান্দার সবচেয়ে বেশি দরকার। কথা বলে না কেন এরা? অক্সিজেনটা বান্দার অনেক বেশি দরকার। করোনার মধ্যে দেখছেন 1 ঘন্টা অক্সিজেনের লাখ লাখ টাকা বিল দিতে তৈয়ার। না না, অক্সিজেনটা পাওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না। বড় বড় কোটি কোটি টাকার মালিক বারবার করে বলছে আমার একটু অক্সিজেন দাও। কত টাকা লাগবে? যত টাকা লাগবে তত টাকা আমার থেকে নিয়ে নাও, তারপর আমার একটু অক্সিজেন দিয়ে দাও। হিসাব মিলায় দেখো 1 ঘন্টার অক্সিজেনের বিল যদি আসে 1 লাখ 1.5 লাখ টাকা, অথবা 20,000, 30,000, 50,000 টাকা। একদিনের অক্সিজেনের বিল যদি আসে 1,20,000-30,000 টাকা। হিসাব মিলায় দেখো মুসলমান, তোমার আবার বয়স আজকে 50 বছর হয়ে গেল, 60 বছর, 70 বছর হয়ে গেল। এই 60 বছর হায়াতের মধ্যে আল্লাহ তাআলাকে কয়দিন তুমি অক্সিজেনের বিল দিছো? আমার মালিক কয় বান্দা তোর যা যা দরকার আমি আল্লাহ মোর এক দয়াময় আল্লাহ, আমি আল্লাহ বান্দা তোর সব দিয়া রাখছি। তোর যখন যা দরকার আমি আল্লাহ বান্দার সব তোর দিয়া রাখছি। এরে বান্দা শীতের দিনে তোর একটু গরম পানির দরকার। সবাই হয়তো গ্যাসের চুলা দিয়ে গরম পানি করতে পারবে না রে বান্দা, সবার জন্য গরম পানি করা সম্ভব নয়। আমি আল্লাহ তাআলা অটোমেটিক কলের মধ্যে গরম পানি দিয়ে রাখলাম। যতবার কলটারে চাপ দিবা, যত বেশি চাপ দিবা, আস্তে আস্তে করে শীতের দিনে গরম পানি বের হয়। কলটার মধ্যে যাবেন, যত চাপ দিবেন শীতের দিনে কি পানি বের হয়? ওই একই কলে যদি আবার গরমের দিনে গিয়ে চাপ দেন, যত চাপ দিবেন তত ঠান্ডা পানি বের হয়। কে দিল? আওয়াজ করে বলেন না কেন? গরমের দিনে ঠান্ডা পানি, ঠান্ডার দিনে গরম পানি। কথা হয়। গরমের দিনে মানুষটা দাঁড়ায় দাঁড়ায় কাট কাটে, প্রচন্ড গরমের কারণে মাথার থেকে ঘাম গুলো টপ 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 করে শরীর বেয়ে বেয়ে পড়ে। লোকটা একটু ঠান্ডা হওয়ার জন্য গেঞ্জির বুদাম গুলো খইলা ফু দিতে আরম্ভ করছে। 2-3 বার ফু দিলে শরীর ঠান্ডা হয়ে যায়। আবার শীতের দিনে দেখেন, এই মাহফিল শেষ করে যখন ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাড়িতে যাবেন, কম্বলটা শরীরের মধ্যে দিয়া পা দুইটার মধ্যে কম্বলের একটা মাথা ঢুকাইয়া, আবার মাথার দিক থেকে কম্বলের এক মাথা ঢুকাইয়া 2-3-5 বার 10 মিনিট শ্বাস নিলে কম্বল গরম হয়ে যায়। আল্লাহ কয় রে বান্দা, যখন তোর ঠান্ডার দরকার ছিল আমি আল্লাহ তোরে ঠান্ডা দিলাম, আবার তখন গরম দরকার আমি আল্লাহ তোরে গরম দিলাম। যখন বান্দা তোর যা যা দরকার আমি আল্লাহ সব বান্দা তোরে দিয়ে দিলাম। আরে ভাই দুনিয়ায় বইসা তো কারো না কারো সাহায্য পাই। মায়ের গর্ভে যখন ছিলাম তখন তো কারো সাহায্য ছিল না, একমাত্র সাহায্য ছিল কার? আঙ্গুলটা উঁচা করে বলেন না। দুনিয়ার কারো সাহায্য সেখানে ছিল না,
মায়ের গর্ভে একমাত্র সাহায্য ছিল আমার আল্লাহর। আমার আল্লাহ কয় বান্দা, মায়ের গর্ভে যখন তুই ছিলি রে বান্দা, তোর মুখটাকে আমি নাবাক করি নাই, তোকে খাবার দাবার যা দেওয়ার প্রয়োজন হয়েছে আমি আল্লাহ তাআলা মুখটার দিয়া খাবার না দিয়া আমি আল্লাহ তাআলা তোর মায়ের সাথে তোর সাথে একটা নাভির সম্পর্ক রগ দিয়ে করে দিলাম। নাভির সম্পর্কের মাধ্যমে রক্তের আদান প্রদান হয়ে গেল। এখন তুই চমৎকার করে খানা খা, তোর মধ্যে আস্তে 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 করে শরীরের শক্তি বৃদ্ধি হয়। 10 মাস 10 দিন কম বেশি টাইম নিয়া আমি আল্লাহ তোমাকে কত চমৎকার করে লালন পালন কইরা বড় বানাইলাম। এরপরে দুনিয়ার মধ্যে আনলাম। দুনিয়া আনার পর বান্দা যেমন তেমন খানা তোমারে খাওয়াই নাই, তোমারে এমন খানা দিয়েছি, খানাটা আবার দুনিয়ার অন্য কারো কাছে দেই নাই। যেই মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসলা, ওই মায়ের শরীরের মধ্যে খাবারটা তোমারে দিয়ে দিলাম রে বান্দা। খাবারটা বেশি গরম নয়, খাবারটা বেশি ঠান্ডা নয়, খাবারটা বেশি নরম নয়, খাবারটা বেশি শক্ত নয়, খাবারটা বেশি পাতলা নয়, খাবারটা বেশি ঘন নয়। বান্দারে, জন্মের পরে তোর যেমন খাবার দরকার তেমন খাবারে আমি আল্লাহ তাআলা তোরে দিলাম। চমৎকার করে তোরে খানা দিলাম। একদিন নয়, 2 দিন নয়, 2.5 বছর পর্যন্ত খানা তুই খাইতে থাকবি। এই খানা আমি আল্লাহ তাআলা তোরে দিলাম রে বান্দা। খানা তুই খাইতে থাকবি, খানা খাইতে থাকবি। আমি আল্লাহ তাআলা তোর জন্য বলে দিলাম, মায়ের দুধের মধ্যে এমন শক্তি দিয়েছি, দুনিয়ার সব খানার শক্তি আমি আল্লাহ দিলাম। এই সবগুলো করলেন কে? আরেকবার বলেন কে? এই দুনিয়ার মুসলমান, জন্ম সত্যি আমার আল্লাহ তাআলা। জন্মের পরে একটা ছোট্ট বাচ্চার মুখের মধ্যে দাঁত দেন নাই আল্লাহ তাআলা, দাঁত দেন নাই। কেন দাঁত দেন নাই? বড় কারণ আছে। আমার মালিক ডাক দেয়, রে গোলাম, তোর পাকস্থলীটা এখন বড় নরম। এই নরম পাকস্থলীর মধ্যে যদি দাঁত দিয়া ফালাই, তাইলে শক্ত শক্ত খাবার খাওয়ার চেষ্টা করবি। শক্ত খাবার এখন তোর পাকস্থলী গ্রহণ করতে পারবে না। আস্তে আস্তে করে পাকস্থলীটা একটু মজবুত হয়ে যাক। 6 মাস ধরে মায়ের বাচ্চা দুধ খায়, 6 মাস পরে এখন পাকস্থলীটা একটু শক্ত হয়ে গেছে। আমার আল্লাহ কয়, এখন মায়ের দুধের পাশাপাশি একটু হালকা করে পানি খাওয়াও, হালকা হালকা একটু আলগা আলগা খাবার খাওয়াও। 1 বছর 1.5 বছর বয়স হয়ে গেছে, 1টা 2টা করে ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে, মাড়িটা একটু শক্ত হয়ে গেছে। এখন বাচ্চা মায়ের দুধের পাশাপাশি হালকা হালকা কিছু দিলে খানা খাইতে পারে। একটু আলু সিদ্ধ করে দিলে খাইতে পারে বাচ্চা, একটুখানি খিচুড়ি রান্না করে দিলে খাইতে পারে, ভাত ভালো করে কচলা মাইখা দিলে একটু খাইতে পারে। এখনো বান্দার পাকস্থলী পরিপূর্ণ ক্লিয়ার হয় নাই। আমার আল্লাহ তাআলা এখনো পরিপূর্ণ দাঁত দেন নাই। 2, 2.5, 3 বছর হয়ে গেল, এখন মায়ের দুধ বাচ্চার জন্য বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা চমৎকার করে বান্দারে দাঁত দিয়ে দিলেন। এখন বান্দা ভালো করে খাও, মনে যা চাই তুমি তাই খাও, তবে এখনো সেই পরিমাণ শক্ত দাঁত আমি আল্লাহ তাআলা তোমারে দেই নাই। বয়স যখন তোমার 5.5, 6.5, 7.5 বছরের দিকে হয়ে গেল, 6.5 বছর 7 বছর হয়ে গেল, আগের দাঁতগুলো ফালাইয়া দিয়া নতুন এমন চমৎকার মজবুত দাঁত তোমার দিয়ে দিলাম। এখন গরুর হাড্ডি চাবাইয়া খাও, মহিষের হাড্ডি চাবাইয়া খাও, খাসির গোশতগুলো চাবাইয়া চাবাইয়া খাও, মনে যা চায় বান্দা তাই খাও। এই সব কার্যক্রম করেছি কিন্তু আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়ে চিল্লা বলো কে? আরো জোরে চিল্লা বলো কে? এই দুনিয়ার মুসলমান, জন্মসূত্রে তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে পাহারা দেওয়ার জন্য 1,40,000 ফেরেশতা দিয়া দুনিয়ায় পাঠাইছে। তোমার আমার একজন একজন মানুষের জন্য কত ফেরেশতা? সব মরাইটা বস্ত্রতা পাইলাম রে ভাই, কত ফেরেশতা! জোরে বললে কি কষ্ট হয় না কি মিয়া? কত ফেরেশতা, কথা বল না কেন? 1,40,000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাঠাইছে। 70,000 ফেরেশতা 2 শিফট ভাগ করে দিয়েছে।
70,000 ফেরেশতা ফজরের সময় আসে, এরা সারাটা দিন দাঁড়ায় দাঁড়ায় আপনাকে আমাকে পাহারা দেয়। সারাদিন দাঁড়ায় থাইকা সন্ধ্যার পরে এরা বাড়িতে চলে যায়, আবার চলে যায়, আবার সন্ধ্যার সময় আরো 70,000 ফেরেশতা চলে আসে। সারাটা রাত এরা দাঁড়াইয়া দাঁড়াইয়া বান্দাকে পাহারা দেয়। এই দুই ফেরেশতা, দুই দল ফেরেশতা 1,40,000 ফেরেশতা আপনার আমার জন্য রক্ষণাবেক্ষণ করে। এই সব কার্যক্রম গুলো করেন আমার আল্লাহ। কি কথা কন না? এই সব কার্যক্রম গুলো কে করেন? জোরে বলেন না, কে করেন? আমার আল্লাহ কয়ের গোলাম, এই চমৎকার করে কার্যক্রম আমি আল্লাহ তাআলা তোর এই জন্য দিলাম। তোর বয়স যখন 12 বছর হয়ে যাবে, 14 বছর 15 বছর হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোর উপরে নামাজ ফরজ করব। বান্দারে তুই শুধু সব তোর জন্য দিয়ে দিলাম। কেন দিলাম তুই কি জানো? যখন তোর বয়স হয়ে যাবে, শুধু নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না আলহামদুলিল্লাহি, জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? কোটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। কোটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাজি বৃষ্টি ঝড়ায়, মেঘরাশি বৃষ্টি ঝড়ায়, তোমার নিপুণ ইশারায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। এ দুনিয়ার মুসলমান, ছোটবেলার থেকে চমৎকার করে লালন পালন করলেন কে? আমার আল্লাহ বলেন রে গোলাম, ছোটবেলার থেকে চমৎকার করে লালন পালন করে আমি আল্লাহ বড় বানাইলাম। এখন তোমার বয়স হয়ে গেল 25 বছর, তোমার বয়স এখন 30 বছর হয়ে গেল। তোমার শরীরের মধ্যে এখন অনেক শক্তি হয়েছে, তোমার কথার মধ্যে এখন অনেক শক্তি। তুমি এখন কথা বললে ধমক দিলে এলাকাটা থর 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 করে কাঁপে রে বান্দা। এখন তুমি ডানে আর বামে তাকাইয়া কাউরে দাম দাও না। এখন সব দলের লোকজন তোমারে ডাক দেয়। আওয়ামী লীগের লোক দাওয়াত দেয়, আমার কাছে আয়, আমি একটা ভালো পদ তোরে দিয়ে দেব। বিএনপির দলের লোক ডাকে, আমার দলে আয়, আমি তোরে ভালো একটা পদ দিয়ে দেব। জাতীয় পার্টির লোক বলে, আমার দলে আয়, আমিও তোরে ভালো একটা পদ দিয়ে দেব। আমার মালিক ডাক দেয় রে গোলাম, দুনিয়ার মানুষ তোমারে ডাকতে পারে, ডাকতে পারে, তাদের সাড়া দিবা কি দিবা না তোমার ব্যাপার। আমি আল্লাহ তাআলা মুয়াজ্জিন রে দিয়া দৈনিক 5 বার তোমারে ডাকি, হাইয়া আলাস সালাহ। বান্দা দৈনিক মুয়াজ্জিন দিয়া 5 বার তোমারে ডাকি। আমি আল্লাহ কে ডাকে? কে ডাকে? দুনিয়ার আমার আল্লাহ তাআলা মুয়াজ্জিন দিয়া 5 বার আমার মালিক বান্দারে ডাক দেয়, বান্দা আয় আমার কাছে আয়। আমার কাছে আসলে আমি আল্লাহ জান্নাত তোরে দিয়ে দেব, আমার কাছে আসলে আমি আল্লাহ তোরে মুক্তি দিয়ে দেব, আমার কাছে আসলে আমি আল্লাহ দুনিয়ায় শান্তি দেব, পরকালেও শান্তি দেব। কিন্তু কপাল বড় যুবক, তুমি আমার মালিকের কাছে যাও না, উল্টো রাস্তায় যাও, কপাল বড় খারাপ। কথা কন লাগানো।
তোমরা যারা আমাদেরকে নিয়ে ঠাট্টা করো, বিদ্রুপ করো, মাথায় টুপি দেখলে, দাড়ি দেখলে, লম্বা জুব্বা দেখলে চামড়ি গরম হয়ে যায়, আসে না নাই? হুজুরকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। একদল লোক আমার নবীর যুগেও ছিল, আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবীকে কবি বলেছে, আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবীকে পাগল বলেছে। বলেন তো গালি দিয়ে আমার নবীর সম্মান কমছে না আরো বাড়ছে? যারা গালি দিছে ওদের সম্মান দিন দিন কমছে। কথা কন না কেন? আমাদেরকে গালি দাও, গালি দাও, অসুবিধা নাই। হুজুররা গালি খাইতে খাইতেই তো এই পর্যন্ত আইছে। কথা রাগ করতেছেন না? গালি খাইতে খাইতেই তো এ পর্যন্ত আসছে। রাজাকার, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা, আরো কত কি গালির তো আর শেষ নাই। দাও গালি দাও, গালি দাও। গালি দিয়ে যদি আগের চেয়ে বড় লোক হইতে পারতা, তাইলেও তো নিজের মনটারে বুঝ দিতে পারতা না। হুজুর করে গালি দিলেও বড় লোক হয়ে গেছি গা। কিন্তু হিসাব করে দেখি না, আগেও ভিক্ষা করে খাইতা, এখনো ভিক্ষা করে খাও। হুজুর করে গালি দিয়ে লাভ হইল কি? সম্মান তো হুজুর করে বাড়লো। কথা আসতে বলে কেন? সম্মান বাড়লো কাদের? হুজুর গুরু খালি দোষ, খালি ইসলামের পক্ষে কথা কয়, দ্বীনের পক্ষে কথা কয়, এইটাই হুজুর গুরু দোষ। কি কথা কন না কেন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। আপনাদের কষ্ট হইতেছে, আমার কিন্তু একটু কষ্ট হইতেছে, কারণ আজকে কয়েকদিন ধরে গলাটা একটু বসা বসা অবস্থা, ঠান্ডা লাগছে। আরে চা খাইলে কি আর কাম হয় না? আমি চা খাওয়াই না বক্তা না, ওয়াজের মাঝে আমি কখনো চা খাই না। এটা একদল লোক আছে হেরা চা খায়, আবার কখনো কখনো কফি খায়। হ্যাঁ, হিসাব নিকাশ আলাদা। আপনারা সব আমার সামনে বসে আছেন না খায়া মাগরিবের পর থেকে, আর আমি আইসাই চা খামো আর স্টাইল করে ওয়াজ করুন, এটা ঠিক না। এই জন্য আমি কখনো খাইনি, আর চা খাইলেও কাজ হবে না। কণ্ঠ আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ যতদিন ভালো রাখেন ভালো থাকে, হঠাৎ করে আল্লাহ যদি চান একটু ঠান্ডা লাগায় দেবো, ঠান্ডা লেগে যায়। সন্দ্বীপ গেছিলাম, সাগরের মধ্যে প্রচন্ড ঠান্ডার বাতাসে গলাটা বৈশা গেছে অনেকদিন ধরে, জন্য জোরে কথা বলতে পারি না, আস্তে আস্তে করেই কথা বলি। অসুবিধা নাই তো? না ভালো করে কয় না, নাই তো? না মোনাজাত দিয়ে দিলে ভালো হয়? মোনাজাত দিয়া দেই। তো এই জন্য আমি একটু আস্তে বললে, আপনারা জোরে বললে ঠিক হয়ে যাবে। কথা কয় না, ঠিক আছে তো? বেহায়া নারী এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? দেখেন না, একদল লোক আছে আমার বাবুদেরকে রাস্তায় নামায় দিছে, সমান অধিকারের স্লোগান, আর মা বোনরাও বুঝা হোক আর না বুঝা হোক চিল্লায়, বাঁচার মতো বাঁচতে চাই। কথা কন না,
এত পিছনে বললাম আওয়াজ শোনা যায় সামনে কি এর মতো বাঁচতে চায় কথা কয় না কিসের মতো বাঁচতে চায় এতদিন কি মরার মতো মরতেছিল এখন বাঁচার মতো বাঁচতে চায় মা বোনদেরকে রাস্তার পণ্য বানিয়েছে সকল লোকেরা কথা আসতে বলেন কেন 1 টাকার সানসিল্ক শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দিতে গিয়া আমার মায়ের ছবিটা সেখানে টানানো হয়েছে আমার কলিজার টুকরা বোনের ছবি সেখানে টানানো হয়েছে এটা আমার মার বোনের ইজ্জত রক্ষা করা হয়নি রাস্তার পণ্য বানানো হয়েছে এখন মাকে বলবো আমার বোনকে বলবো যদি তুমি রাস্তায় গিয়া তাদের সাথে তালে তাল মিলে খাও বাঁচার মতো বাঁচতে চাই আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহর কসম করে বলে গেলাম তুমি রাস্তায় চলবা ইসলাম তোমাকে বলেছে পর্দায় থাকার জন্য রাস্তায় যদি বের হও শালীন পোশাক পরে ভদ্র পোশাক পরে বোরকা পরে শালীন পোশাক নিয়ে রাস্তা বের হতে আর যদি সেটা না করো যেমন মন চায় তেমন চাই জিন্দেগি করো তাহলে ধর্ষিতা হয়ে লাঞ্ছিত হয়ে পদদলিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে ঠিক কিনা মা বোনদেরকে বলবো মা পর্দার মধ্যে থাকো বোরকার মধ্যে থাকো এটাই তোমার ইজ্জত কি কথা বললা কেন কারণ বানানেওয়ালা সৃষ্টিকর্তা যিনি তিনি যেভাবে বিধান দিয়েছেন ওটা ইসলামের বিধান এর চেয়ে বেশি পণ্ডিতি করতে গেলে ইসলাম থাকবে না মনুষ্যত্ব থাকবে না এই যে মাইকে কথা বলতেছি এই মাইক যিনি আবিষ্কার করেছেন আবিষ্কার করনেওয়ালার একটা লজিক আছে লজিকটা কি যদি মাইক থেকে আওয়াজ পাইতে হয় তাহলে এমপ্লিফায়ারটা একটা পাশে রাখতে হবে অথবা সামনে রাখতে হবে কথা কন না কেন এমপ্লিফায়ার থেকে 2টা তার আসছে এই তার 2টা ব্যাটারির মধ্যে ঢুকায় দিতে হবে অথবা কারেন্টের সুইচের মধ্যে দিয়ে দিতে হবে কথা বলেন না কেন এরপরে হরেন গুলো সব উপরে উপরে বাঁধতে হবে মাইক্রোফোন গুলো সব বক্তার সামনে থাকবে আমি যদি বলি না 100 বছর আগের থিওরি দিয়া এখন আমি মাইক টেক চালাবো না এটা ডিজিটাল যুগ আধুনিকতার যুগ এই যুগে ওই লজিক বাদ সব মাইক্রোফোন খুলে খুলে সব ছাদের উপরে লাগাও কথা কন না কেন মাইক্রোফোন কই ছাদের উপরে হরেন গুলো সব বক্তার সামনে এমপ্লিফায়ারটা টেবিলের উপরে রাইখা ওই তার 2টারে বক্তার 2 আঙ্গুলের 2 আঙ্গুলে ফেসান আওয়াজ কেমন হবে আস্তে কয় দিয়ে আওয়াজ কেমন হবে কেন আধুনিক যুগে আপনি পদ্ধতি পরিবর্তন করে ফেলেন হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে যেটা আছে ওটার মধ্যে আধুনিকায়ন করেন অসুবিধা নাই কিন্তু পদ্ধতি পরিবর্তন করে ফেলায়েন না আমার মাকে বলবো বোনকে বলবো একটা সময় মানুষ বসবাস করতো পাহাড়ে আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন টিনের ঘরে তার থেকে আরেকটু আপডেট কি বলে বিল্ডিং এর মধ্যে তার চেয়ে আরো আপডেট আল্লাহ সুযোগ দিয়েছেন এখন এসির মধ্যে বসবাস করা মাকে বলবো আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে একটা সময় তো মাইলকে মাইল মানুষ হাঁটতো এখন তো আপনি চাইলে প্রাইভেট কারে চলে যেতে পারেন এখন আপনি সিএনজি নিয়ে চলে যেতে পারেন কিন্তু এর চেয়ে বেশি আধুনিক ভয় আপনি চাইয়েন না আপনি বোরকা ছাড়া পর্দা ছাড়া রাস্তায় যদি চলেন ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না বুড়ি নিজে বোরকা পড়ে মেয়েটাকে মেকআপ করে বুড়ি নিজে বোরকা পড়ে মেয়েটাকে মেকআপ করে এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায় নাই 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 হ্যাঁ এই কারণে ধর্ষণের সেঞ্চুরি ঘটায় ইমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায় বুড়ি 70 বছর বয়স হয়ে গেছে 80 বছর বয়স হয়ে গেছে মক্কা শরীফ থেকে হজ করে এসা নামের শুরুতে লাগাইছে আল হাজ্জা উনি যখন রাস্তা বের হয় বরকার উপরে বোরকা লাগাইয়া পাটের উপরে পাট লাগাইয়া নেকাবের উপরে নেকাব লাগাইয়া রাস্তা বের হয় কিন্তু তার যুবতী মেয়ে 17 বছর বয়সী 18 বছর বয়সী এই মেয়েটাকে যখন রাস্তার মধ্যে নামায় ভূগোল ড্রেস পড়াইয়া পেট খালি পিঠ খালি এরপরে আপনার এই মাধবদী বাজারে ঘুরায় আর যুবকদেরকে স্যাম্পল দেখায় আস্তে কয় কেডা কেডা দেখেন তো
হ্যাঁ, মেয়েকে যদি চরিত্রবান না বানাও মিয়া, এই মেয়েকে বিয়ে দেওয়ার সময় 20 লাখ টাকা যৌতুক লাগবেই, কিছু করার নাই। কথা কয় না কেন? কারণ পোলায় তখন মেয়ে বিয়ে করতে আয় নাই, যৌতুক বিয়ে করতে আইছে। ঘটনা কি সবার চেহারা বেজার হয়ে গেল কি? হ্যাঁ, আসল কথা হাত পড়ে গেছে কেমন? এই ওয়াজ শোনার লেগে আমারে আনে নাই জীবিত। কি কথা কান নাই? হুজুর মাত্র বিয়ে শাদীর বয়স হইতেছে, এই ওয়াজ করার লেগে আপনারে আনছি। আপনি এখন ওয়াজ করবেন যারা যৌতুক ভালো করে দেয়, ইচ্ছা মতো বিয়ে করে। হ্যাঁ, যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, যৌতুকের সাক্ষী থাকা, যৌতুকের জন্য সুপারিশ করা, সবগুলো হারাম। কি কয়? হারাম কয় না আরাম কয়? গলায় চাপ লাগা এখন হারাম। ভালো করে কোন হারাম। এই জন্য মেয়ের বাবা যারা আছেন আপনাদেরকে বলে যাই, কোনোদিন যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দেবেন না। আর ছেলের বাবা যারা আছেন, ছেলের বাবাদেরকে বলছি, যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে করাবেন না। কয় না, কয় না, কেউ ঠিক কয় না, কেউ। এখন যৌতুক চাওয়ার স্টাইলও পরিবর্তন হয়ে গেছে। ছেলের বাপ মেয়ের বাপের গিয়া খাবে, সাপ আপনার ছেলে আমার ছেলে তো একই কথা। ছেলেটার বিয়ে শাদী করে লেখাপড়া করে অনেক বড় টড়ো করছি, এখন তো বিদেশ পাঠানো লাগে, 20-22 লাখ টাকা লাগে, আপনার কাছে চাইতেই না। চাওয়ার বাদ রাখছে, আপনার কাছে চাইতেই না। তো এখন বিয়ে হিসাব, আরে আপনার ছেলে আমার ছেলে একই কথা, দেবুনে পাঠায় দেবুনে, 20 লাখ 22 লাখ 25 লাখ যা লাগে দিয়ে দেবুনে, টেনশন করেন না। এখন শ্বশুরের টাকায় জামাই সাহেব বিদেশ, কার টাকায়? কয় না তো, এই কার টাকায়? শ্বশুরের টাকায় জামাই সাহেব বিদেশ। বিদেশ গিয়ে এখন শালার নামে আলাদা অ্যাকাউন্ট, শালীর নামে প্রতি মাসে আলাদা মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, আইফোন, হ্যাঁ, স্যামসাং, গ্যালাক্সি। ওরে বাবা রে বাবা, কত কায়দার কায়দা শালার জন্য। হুন্ডা, বাজাজ, এফজেড, হাং, সিবিজেড। তোমরা একটু বও না রে ভাই, এত ডিস্টার্ব করলে কথা কওয়া যায় না কি মিয়া? কি কথা কন না কেন? শ্বশুরের শাশুড়ির জন্য আলাদা টাকা। বুড়া বাবার খবরও লয় না, মায়ের খবরও লয় না। বুড়া মিয়া খালি মসজিদে এসে নামাজ পড়ে আর হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া কইরেন, আরে পোলাটারে বিয়ে করাইলাম না জেনে পোলাটারে হারাইলাম। এই কপাল পোড়া বইরা, দোষ তো তোমার। 20 লক্ষ টাকা যৌতুক নিয়ে তোমার ছেলেকে তার শ্বশুরের কাছে বিক্রি করে দিছ। এখন সে তোমার কথায় চলে না, তার শ্বশুরের কথায় চলে। আস্তে কয় কেডা কেডা, এখন তোমার কথায় চলে না, সব চলে তার। বুঝবাই। এই জন্য যারা বিয়ে করস নাই, জুয়ান্নারা আসুস দিন, হ্যাঁ, জুয়ান্ন করে আওয়াজ নেই তো, আসেনি জুয়ান্নারা? যারা বিয়ে করস নাই তা করে বইলা যাই, শোন, জীবনে কোনোদিন যৌতুক নিয়ে বিয়ে করবি না, ঠিক আছে তো? যৌতুক নিয়ে বিয়ে করলে তোমার বউ তোমাকে রান্না করে খাওয়াবে তো দূরের কথা, উল্টো রান্না করে তোমার তারে খাওয়ানো লাগবে। কি কথা কন না কেন? আমার এক মুসল্লি গত কয়েকদিন আগে এসে, হুজুর আপনার লগে খানা খামো দুপুরে। জুমার দিন আপনি আমার লগে খানা খাবেন কেন? আজকে বন্ধের দিন, আপনি বাড়িতে সময় দিবেন স্ত্রী সন্তানদের সাথে। কয় না হুজুর, আজকে বাসায় গেলে খবর আছে। কি খবর? হুজুর আমাকে ঘরে 3 দিন আমি পাকাই, 3 দিন হাই পাকাই। আজকে শুক্রবার দিন, দুইজনে মিল্লা পাকানোর কথা। তা আমি তো মূল পাকানোর টাইমেই নাই। 11টার সময় রওনা করে মসজিদে এসে পড়ছি, তাইলে সামনে জায়গা পাবো না। এখন হুজুর দুপুর 2টা বাজে, এই টাইমে গিয়ে যদি কই খানা দাও, খানা ভিন্ন কিছু দিতে পারে, হুজুর আমি যাবো না, আপনার সাথে মাগরিব পড়বো, আসর পড়া, মাগরিব পড়া আইসক্রিম লয়ে ঘরে ঢুকবো। কথা বুঝেন না মনে হয়? হ্যাঁ, এখন দেখবেন উড়ে কেডা কেডা, উঠলেই মনে করবেন এই যৌতুকের বেলায় পড়ছে, গায়ে লাগতেছে, এর লেগে যাইতেছে। আলহামদুলিল্লাহ উঠতেছে না, ভালো আলহামদুলিল্লাহ। দেখেন দেখেন উড়ে কেডা, কিচ্ছু কইবেন না, খালি কইবেন যৌতুক। রাগ করতেছে, অসুবিধা হইতেছে,
হুজুর যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ ভালোই লাগে, কিন্তু যখন সুদের বিরুদ্ধে কয় তখন আর ভালো লাগে না, ঘুষের বিরুদ্ধে কইলে আর ভালো লাগে না, চুরের বিরুদ্ধে কইলে আর ভালো লাগে না, যৌতুকের বিরুদ্ধে কইলে আর ভালো লাগে না। কথা কন না কেন? মুসলমান, মুসলমান, হিসাব মিলায় যাও, হিসাব মিলাও। আল্লাহ তাআলা তোমার নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন, আর তুমি শুধু আমার আল্লাহর নিয়ামত বাদ দিয়া উল্টো রাস্তায় দৌড়াও। এজন্য আমার আল্লাহ তাআলা কয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত নিয়ে যদি গণনা করতে আরম্ভ করো, একটা একটা করে সবগুলো নিয়ামত, আমি আল্লাহর নিয়ামতগুলো যদি গণনা করতে আরম্ভ করো, আমি আল্লাহর নিয়ামত গণনা করে হিসাব করতে শেষ করতে পারবা না। নদীর পানি আমি আল্লাহর নিয়ামত, নদীর মাছ আমি আল্লাহর নিয়ামত, ওই গরুটা তুমি জবাই করে খাও, এটাও আমি আল্লাহ তাআলার নিয়ামত। গরুর বাচ্চাটাকে সরাইয়া দিলাম, গরুর দুধটাকে দহন করে করে খাও, গরুর বাচ্চাটা দাঁড়াইয়া আছে, ও একটু দুধ খাইতে পারলো না, তুমি দুধ দহন করে সবটুকু দুধ নিয়ে যাওয়ার পরে গরুর বাচ্চাটা দুধ না পাইয়া বারবার করে মায়ের স্তনের মধ্যে মাথা দিয়া বাড়ি দেয়। গরুর বাচ্চা বুঝাইতে চায়, সব তোমরা নিয়ে নিলা, আমার জন্য মোটেও রাখলা না। এরপরেও গরুর বাচ্চা বদদুয়া করে না, কারণ তারা জানে আমরা আসলে আমার মালিকের গোলাম, আমরা আসলে মানুষের গোলাম, আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য, কিন্তু মানুষ জানে না আমরা কার গোলাম। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো, আমরা গোলাম কার? আরো জোরে বলো কার? আমার আল্লাহ ডাক দেয়, গোলাম তোরে দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম, কিন্তু রে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহরে বইলা যাবি না। ছোটবেলা থেকে এত চমৎকার করে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম, বান্দারে তুই শুধু নামাজের মধ্যে দাঁড়ায় বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু বলেননা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে আমি আল্লাহ তোরে কেন বানাইছি? তুই নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুধু তুই এটা পড়বে, কিন্তু না রে বান্দা না। একদল মানুষ আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, দাদা মুসলমান, দাদিও মুসলমান, কিন্তু নিজে নামাজ পড়ে না, মাথায় টুপি লাগায় না, লম্বা জুব্বা সুন্নতি পোশাক নাই, দাড়ি মুখের মধ্যে নাই, বরঞ্চ যারা নামাজ পড়ে এদেরকে দেখলে ঠাট্টা করে, বিদ্রুপ করে, টিটকারি করে, টিপ্পনি কাটে। একটা বারের জন্য কি হিসাব মিলাও না? কোরআন যদি সত্য হয়, কবরের আযাব কিন্তু তাহলে সত্য, পরকাল কিন্তু তাইলে সত্য। আমার আল্লাহ কোরআনে যা যা বলেছেন সব কিন্তু সত্য। চিল্লায় বলো ঠিক কিনা? সব যদি সত্য হয় তাহলে কবরের আযাব কিন্তু সত্য, জাহান্নামের আযাবও কিন্তু সত্য, মৃত্যুর পরে কিয়ামত আছে এটাও কিন্তু সত্য, কিয়ামতের ময়দানের বিচার আছে এটাও কিন্তু সত্য। মুসলমান, তুমি আর আমি হয়তো কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন অনুযায়ী চলি না, কিন্তু হিসাব নিলাম আমার আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আমার আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বাইতুল্লাহর পাশে চলে গেলেন, হাতিমের কাছে গিয়া কাবার পাশে হাতিমে কাবায় রাহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা তিলাওয়াত করতে আরম্ভ করলেন। সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেল, এরপরে তিলাওয়াত করতে আরম্ভ করলেন আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল
الحاقة এর দুনিয়ার মুসলমান ওদিকে কাবার আরেক পাশে হযরত ওমর ঘুমায় তখন হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয় নাই বাড়ির থেকে রাগ করে বের হয়ে এসেছেন কাবার চত্বরে ঘুমাইতেছেন গরমের দিনে রাহমাতুল লিল আলামিন আরেক পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে তিলাওয়াতের আওয়াজ শুনে হযরত ওমরের ঘুমটা ভেঙে গেছে হযরত ওমরের ঘুমটা ভেঙে যাওয়ার পর তাকায় চিন্তা করে জানতাম মুহাম্মদ লিখতে জানে না পড়তে জানে না দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ে নাই তবে এত সুন্দর করে কবিতার মতো পঙ্ক্তিতে পঙ্ক্তিতে মিলাইয়া মিশ্রায় মিশ্রায় মিলাইয়া এত চমৎকার করে কেমন করে মুহাম্মদ পড়ে তাইলে মনে হয় মুহাম্মদ কোন কবির ভাষা নকল করে করে পড়তেছি রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়াইয়া কুরআনুল কারীম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করে হযরত ওমর চিন্তা করতেছেন মনে মনে কারো কাছে বলেন নাই কারো কাছে জিজ্ঞাসাও করেন নাই হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত করতে আরম্ভ করেছেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে কও আল্লাহু আকবার হযরত ওমর মনে মনে চিন্তা করে মুহাম্মদ কি কোন কবির ভাষা পড়তেছে নাকি কোন কবির ভাষা নকল করে পড়তেছে নাকি রাহমাতুল লিল আলামিন জবাব দিচ্ছেন না রে ওমর না আমি নবী যা তেলাওয়াত করি এটা পৃথিবীর কোন কবির ভাষা না হযরত ওমর টেনশনে পড়ে গেছে কি রে চিন্তা করলাম মনে মনে আমার কথা মুহাম্মদ জানলো কেমনে চিন্তা করছে কই চিন্তা করলাম মনে মনে মুহাম্মদ নামাজে দাঁড়িয়ে আমার কথা জবাব দিল কেমনে হ্যাঁ বুঝছি মুহাম্মদ গণক আমার ভেতরে কি আছে এটা মুহাম্মদ গয়না গয়না বলছে আমার নবী গণক ছিল আমার নবী কবি ছিল আমার নবী গণক ছিলেন কথা না কেন আমার নবী জাদুকর ছিলেন হযরত ওমরের মনের দ্বিতীয় প্রশ্ন দিলে মুহাম্মদ মনে হয় দুনিয়ার কোন গণক নয় তোমার মনের খবর কেমনে জানলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা আয়াত পড়তেছেন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন মনে হয় যেন ওমরের দ্বিতীয় প্রশ্নের জবাব রাসূল আরবি চমৎকার করে দেন রে আমার সাবধান সাবধান আমি পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় যা তিলাওয়াত করে এটা পৃথিবীর কোন গণকের ভাষা নয় হযরত ওমরের মনে এখন প্রশ্ন আরো বেড়ে গেছে কি ব্যাপার তাইলে কোরআনটা কে নাযিল করলো এই কালামগুলো কে নাযিল করেছে রাসূল আরবির সামনে আরো আয়াত তিলাওয়াত করতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন এটা মহান মালিক রব্বুল আলামিনের নাযিলকৃত আয়াত হযরত ওমরের মনে এখন চিন্তা তাইলে মনে হয় কিছুটা আল্লাহ পাকের কালাম আবার কিছুটা মনে হয় মুহাম্মদের আছে নয়তো আমি চিন্তা করতেছি মনে মনে মুহাম্মদ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উত্তর দেয় এটা কিভাবে সম্ভব তাইলে মনে হয় কিছু কথা আমার আল্লাহ পাকের কিছু কথা মনে হয় নবী মুহাম্মদের এইবার বারবার করে চিন্তা করতেছি হঠাৎ করে রাসূল আরবির জবান দিয়া আমার আল্লাহ তাআলা আরো আয়াত তিলাওয়াত করাইয়া দিলেন ওয়ালাউ تقبل علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين الله أكبر মনে হয় যেন আমার আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে জবাব দেয় আর ডাক দিয়ে কয় রে আমার সাবধান সাবধান আমার পয়গম্বর সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য করবি না আমার পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যা তিলাওয়াত করে সবগুলো আমি আল্লাহ পাকের কালাম মুহাম্মদ যদি আমি আল্লাহর কালামের মধ্যে একটা শব্দ আর একটা অক্ষর নিজের মতো করে বানাইয়া ঢুকায়া দিত আমি আল্লাহ তাআলা মুহাম্মদের
হাতটাকে চেপে ধরতাম, মুহাম্মদের কণ্ঠনালীকে কেটে জমিনের মধ্যে ফেলে দিতাম। হযরত ওমর কয় আমার মনটাই খুব চাইছিল তখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু না, ক্ষমতা হারায় যাবে, এই জন্য আমি কালিমা পড়ি নাই। অপেক্ষা করতে করতে হঠাৎ করে একদিন ঘোষণা চলে আসলো, মুহাম্মদের মাথা যে আইনা দিতে পারবে 100 লাখ পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর আস্তে করে রওনা করেছেন, তরবারে নিয়ে রওনা করেছেন রাহমাতুল লিল আলামিনের দরবারে। ওদিকে রাহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া বারবার করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল আমরাইন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল আমরাইন। আয় আল্লাহ, দুই আমরের এক আমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের সম্মান বাড়াইয়া দাও। হযরত ওমর চাওয়া করেছেন দরবারে নিয়ে রাহমাতুল লিল আলামিনের কল্যাণ নিয়ে চলে আসবে। হঠাৎ করে একজন ডাকদার কিরে শব্দ বলে, মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছি, মুহাম্মদের মাথা আনার জন্য যাও। বাড়ি গিয়ে খবর নিয়ে দেখো, যেই মুহাম্মদের মাথা আনার জন্য যাও সেই মুহাম্মদের ধর্ম তোমার বোন গ্রহণ করে ফেলাইছি। উল্টা রওনা করছেন বাড়ির দিকে, নবীজির দিকে আর যায় না ওমর। বাড়ির দিকে রওনা কইরা আস্তে করে দরজার সামনে কান লাগায় শুনে বাবা নিজের বোন আর বোন জামাই দুজন মিলে চমৎকার করে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে। একদিকে আল্লাহ পাকের কালামের তিলাওয়াতের মধ্যে বড় মজা, কিন্তু দ্বিতীয় দিকে কুফরের শক্তি কাজ করে। হযরত ওমরের দিলের মধ্যে বড় জিদ চলে আসছে, একটা লাঠি দিয়ে দরজাটা ভেঙে ফেলেছি। এইবার দরজাটা ভেঙা বোন ডাক দেয়া কয়, এতক্ষণ দাঁড়ায় তুই কি পড়তেছিলি? এর দুনিয়ার মুসলমান বোন জামাই সামনে আইসা ডাক দেয়, রে আমর, এতক্ষণ দাঁড়িয়ে আমরা মালিকের কালামের তিলাওয়াত করতেছিলাম। বোন জামাইকে তরবারের বাট দিয়ে জোরে একটা আঘাত করেছে, মারতে আরম্ভ করেছে। সামনে বোন এসে হাজির হয়ে গিয়েছে। হযরত ওমরের বোনের নামটাও ছিল ফাতেমা। সামনে এসে দাঁড়ায় গেছে, ভাই আমারে মারতে চাইলে মারতে পারো, কিন্তু আমার স্বামীর গায়ে হাত তুইল না। রাগের মাথায় হযরত ওমর বোনের নরম গালের মধ্যে একটা থাপ্পড় বসাইয়া দিয়েছে। পৃথিবীর দুনিয়ার মুসলমান ভাই আর বোনের মধ্যে সবচেয়ে বন্ধন হলো উত্তম বন্ধন। এর চেয়ে উত্তম বন্ধন দুনিয়ায় আর হতে পারে না। দেখবেন যাদের ভাই আছে, বোন আছে, বোনের জন্য ভাইটার কলিজাটা পুইরা যায়। যাদের বোন আছে, ভাই আছে, ভাইয়ের জন্য বোনটার কলিজাটা পুইরা যায়। ভাই তাকায়া দেখে হঠাৎ করেই বোনটার গাল থেকে টপ টপ করে রক্তগুলো বের হয়। থাপ্পড়ের কারণে চামড়া ফেটে গেছে, রক্ত বের হয়। বোন আস্তে করে রক্তটা হাতের মধ্যে লইয়া ডাক দেয়, কলিজার টুকরা ভাই, জীবনে কোনোদিন তুমি আমার গায়ে হাত তোলো নাই। আজকে ইসলামের জন্য তুমি আমারে মারলা, আমারে মারতে শেষ করে ফেলতেও পারো। কালিমা পড়েছি গো ভাই, কালিমা ছাড়বো না। হযরত ওমর রক্ত দেখা হঠাৎ করেই মনে হয় যেন অনুশোচনা তৈরি হয়ে গেছে, পুরো রাতটা যেন পানি হয়ে গেছে। বোনের দিকে তাকায় ডাক দেয়, কলিজার টুকরা বোন আমার, তোমার মারছি, অন্যায় করে ফেলাইছি। এতক্ষণ যেই টুকরা কাগজের টুকরা কোরআনুল কারীমের টুকরাটা পড়তেছিলাম, আমার কি টুকরাটা দেওয়া যায়? আমি একটু দাঁড়ায় পড়তাম। বোনের রাগ উইটা গেছে, ভাই রে, তুমি নাপাক অবস্থায় এই কোরআনের আয়াত দেওয়া যাবে না। আগে যদি গোসল করো, পাক পবিত্র হয়ে আমার কাছে আসো, তাইলে কোরআনের টুকরাটা তোমার কাছে দিতে পারি। হযরত ওমর দেরি করে নাই, চমৎকার করে গোসল কইরা পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে বোনের সামনে হাজির হয়ে গিয়েছে। বোন কাগজের টুকরাটা দিলেন, চামড়ার টুকরাটা দিলেন। এইবার ওমর আরবি ভাষায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে।
আয়াতগুলো পড়তে 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 হঠাৎ করে আয়াত পড়তেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বোনার বোন জামাই দুইজন তাকায়া দেখে হযরত ওমরের গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তে আরম্ভ হইছে। কাগজের টুকরাটা হাতের মধ্যে লইয়া বোনটারে ডাকতে, বোন এ কোরআনের তিলাওয়াতের প্রশিক্ষণ কোথায় দেওয়া হয়, আমার একটু ওখানে লইয়া যা। এটি করে যে টুকরা যুবক যারা কোরআন পড়ো না, একটু দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ো, না পারলে কোরআন পড়নে ওয়ালার কাছে আইসো, আলেমদের কাছে কাছে গিয়া কোরআন পড়ো। আল্লাহর কসম করে বলে যাই, তোমার দিলটা নরম হয়ে যাবে। আর কোনোদিন গান শুনতে মনে চাবে না, আর কোনোদিন উল্টো পাল্টায় রাস্তায় চলতে মনে চাবে না, আর কোনোদিন জিনার দিকে মনটা যাবে না। আল্লাহর কালামের তিলাওয়াত যত শুনবা ততই মজা লাগবে, যত শুনবা ততই মজা লাগবে। ওই কাবার ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাই যখন তিলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহর কালাম ডাইরেক্ট আয়াতগুলো আসমান থেকে নাজিল হয়। এই যুবক মোবাইলের মধ্যে হেডফোন লাগাইয়া আর গান শুনিস না রে ভাই, আর উল্টো পাল্টা গানগুলো তুই শুনিস না। আমি তোর পায়ে হাতটা রাইখা বলে গেলাম রে যুবক, এই মোবাইলটার মধ্যে হেডফোন লাগাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবি, ইসলামী সঙ্গীত শুনবি, হামদ শুনবি, নাচ শুনবি, বড় বড় উলামায়ে কেরামদের বয়ান শুনবি, ভালো ভালো মুফাসসিরদের তাফসীর শুনবা। যুবক ভাই, আমি তোমাদেরকে বইলা যাই, জীবনটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? কলিজার টুকরো যুবক হযরত আমার আস্তে কইরা চক্ষু দিয়ে টপ টপ করে পানিগুলো ফালা, এক হাতে বোনকে ধইরা বসছে, আর এক হাতে বোন জামাইকে ধরে বসেছে। এখনো তরবারির বাটটার মধ্যে, তরবারির খাপের মধ্যে তরবারি ঢুকানো হয় নাই, তরবারিটা বাহিরে লাগা। দুই হাতে দুইজনকে নিয়ে নবীজির দরবারে রওনা করেছেন। এরে দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিন দারুল আরকামে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখেন হযরত ওমর আসতেছে, হযরত ওমর আসতেছে। তরবারির এখনো তরবারিটা উলঙ্গ অবস্থায়, তরবারিটা খাপ থেকে খোলা। সাহাবায়ে কেরাম সব দাঁড়ায় গেলেন। পয়গম্বর, এই মুহূর্তে আপনি যদি বলেন আমরা ওমরকে দুনিয়ার থেকে শেষ কইরা ফেলাবো, আমার নবী ডাক দেয়, না না, একটু আমার সময় দাও, দেখতে দাও ওমর কি করে, আমার একটু দেখতে দাও। হযরত ওমর বোন আর বোন জামাইকে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে গেছে। তরবারের আস্তে করে বের করতেছে, খাপ নয় আলাদা খোলা জায়গা থেকে বের করতেছে। সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে আছে। ওমর মনে হয় নবীজির গায়ে আঘাত করবে। ওমর যদি নবীজির গায়ে তরবারিটা দিয়ে আঘাত করে, আমি আবু বকর, আমি আলী তরবারির আগেই মাথাটা দিয়ে দেব, নবীর গায়ে আমরা আঘাত লাগতে দেব না। সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে আছে। হযরত ওমর তরবারিটা উঠাইয়া রাহমাতুল লিল আলামিনের সামনে ধরছেন। কিতাবের মধ্যে লেখে রাহমাতুল লিল আলামিন আস্তে কইরা ডান হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়া হযরত ওমরের কোমরের মধ্যে আস্তে করে ধাক্কা দিয়া ডাক দিয়া কয়, ওমর কেন আসছো, কি কারণে আসছো? নবীজির ধাক্কাটা দিতে দেরি হয়। হযরত ওমর থর 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 করে কাঁপতে আরম্ভ করেছে। এমন কাঁপুনি শুরু হয়েছে, হযরত ওমর দাঁড়ানোর থেকে বসে পড়েছে। তরবারিটা রাহমাতুল লিল আলামিনের পায়ের সামনে রেখা আস্তে করে ডাকতে, নবী আমার, এই তরবারি এতদিন চলেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে। আল্লাহর কসম করে বলে যায়, এই তরবারিটা এখন থেকে চলবে নবীজির পক্ষে। নবী আমার
আমার এখনই কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আমার নবী হযরত ওমরের হাতটা নিয়ে বুকের সাথে লাগাইয়া নবী আমার ডাক দেয়, আমর পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর দুনিয়ার মুসলমান, এই ওমরকে জানো যে আমার দুনিয়ায় বৈশা জান্নাতের শুভ সংবাদ পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার নবীও যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমি নবীর কাছে তিনটা জিনিস খুব প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয়, আমার নবী কয় এক নম্বর প্রিয় আত্তিব, সুগন্ধি আমি নবীর কাছে বড় প্রিয়। নবী আমার কয় দ্বিতীয় নম্বর আমার কাছে প্রিয় ওয়ান নিসা, মহিলা জাতি আমি নবীর কাছে বড় প্রিয়। তার মানে মায়ের জাতি, বোনের জাতি, কন্যার জাতি, হালাল স্ত্রী আমার নবীর কাছে বড় প্রিয়। তিন নম্বর আমার নবী কয় জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। হযরত আবু বকর লাফ দিয়ে দাঁড়ায় কয়, হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয়, হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে একটা প্রিয় নবী আমার কাছে তালি দেওয়া জামা পরাটা আমার কাছে বড় প্রিয়। যে আমার এত ক্ষমতাবান, যে আমার ধমক দিলে পুরো মক্কা নগরী থরথর করে কাঁপতো, যে মক্কার বড় বড় লিডারদের নেতা ছিল, যে আমরের উপরে কোন ব্যক্তি কথা বলতো না, আমার নবী দোয়া করলেন দুই ওমরের, এক ওমরের ইসলামের ছায়াতলে নিয়ে নাও। এক ওমর আবু জাহাল, আর এক ওমর হলো ওমর বিন খাত্তাব। আমার নবী দোয়া করলেন, একদিকে আবু জাহালকে তুমি কালিমা পড়াও, যদি আবু জাহালের কপালে কালিমা না থাকে, খাত্তাবের ছেলে আমার আমরকে মালিক তুমি কালিমা পড়া দাও। নবীজির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হযরত ওমর তো কালিমা পড়া ফেলাইছেন, এইবার হযরত ওমরের এতটা দাম, বাদশাহী ছেড়ে দিলেন, টাকা পয়সা সব ছেড়ে দিলেন। আমার নবীর দিকে তাকায় কয়, পয়গম্বর আমার কাছে এই চিড়া তালি দেওয়া জামা আমার কাছে পড়তে বড় ভালো লাগে, পড়তে বড় ভালো লাগে। আরে দুনিয়ার মুসলমান, এই আমর যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর হযরত ওমর দাঁড়াইছেন মিম্বরের মধ্যে খুতবায়। আরে সাহাবায়ে কেরাম সব তাকায় তাকায় দেখেন, আমরা সরকারি যে কাপড় বরাদ্দ হয়েছিল আমরা সবাই পেয়েছি একটা একটা টুকরা করে। হযরত ওমরের পরনের মধ্যে দুই টুকরা কাপড়। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেছে, বন্ধ করে, আপনি জবাব দিবেন, জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনার খুতবা শুনবো না। কি মনে করছেন মিয়া? কোন ওমরের সামনে দাঁড়ায় কয়, কেন ভাই কি হয়েছে বলো? বলে আমাদের সবার শরীরের মধ্যে একটা একটা কাপড় আমরা সরকারি বরাদ্দে পেয়েছি, আপনার পরনে দুইটা কেন? হযরত ওমর ডাক দেয়, ভাই আমার চেয়ে আমার সন্তান আব্দুল্লাহ ভালো বলতে পারবে। আব্দুল্লাহ তুমি একটু দাঁড়ায় বলো আমার শরীরে দুইটা কাপড় কেন? আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, তাকিয়ে বললেন, ভাই আমার দিকে তাকান, আপনারা সবাই এক ধরনের কাপড় পরে আছেন, আমি কিন্তু আজকে সরকারি কাপড় পরে আসিনি। আমার বাবা খুতবা দেওয়ার জন্য আজকে মসজিদের মধ্যে আলেন, আমার বাবা তাকায় দেখে ভালো কোনো কাপড় নাই, আমার বাবা একটা কাপড় পরেই মসজিদের দিকে রওনা করেছে। আমি তাকায় তাকায় দেখি বাবার যদি আর একটা কাপড় হয় তাইলে আমার বাবাকে দেখতে একটু ভালো দেখা যায়, এই জন্য আমি অন্য কাপড় পরে মসজিদের মধ্যে আসছি। আমিও সরকারি ভাবে একটা কাপড় যেটা পাইছি আমি সেই কাপড়টা আমার বাবাকে দিয়ে দিছি। আপনি দুইটা কাপড় পরে মসজিদের মধ্যে আপনি খুতবা দিবেন, কত স্বর্ণের যুগের মুসলমান। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধানের শরীরের মধ্যে একটা কাপড়ের জায়গায় দুইটা কাপড় কেন জবাব দিতে হবে? এই হযরত ওমরের ব্যাপারে আমার নবী বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহু আকবার ইসলামের ব্যাপারে বড় কঠোর। যখন তিনি খলিফাতুল মুসলিমিন মাঝে মাঝে কবরের পাশে দাঁড়াইয়া
কান্না করতেন, চোখের পানিগুলো ছেড়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তো। রাস্তায় রাস্তায় চলতেন আর চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেন। কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ হয়ে গেছে। লোকজন ডাক দেয়, ভাই আমার, আপনার গালের এই কালো দাগটা দেখতে খুব একটা ভালো দেখা যায় না, একটু ঔষধ লাগান, ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, ভাই আমার গালের মধ্যে যে ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে, আমি ওমর ভালো করেই জানি, কিন্তু কিয়ামতের ময়দানে মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? দাঁড়ানোর মতো কিছুই না। আমার আল্লাহ যদি ডাক দেয়, রে আমার, কি নিয়ে তুই আমি মালিকের দরবারে আসছি? ভাইরা, সেদিন আমি কোনো কিছুই মালিকের সামনে বলতে পারবো না, শুধু মালিকরে দেখাবো, আল্লাহ তোমার ভয়েতে, তোমার জাহান্নামের ভয়েতে কাঁদতে কাঁদতে দুইটা গালের মধ্যে দাগ পড়াইয়া নিয়ে আসছি। এর দুনিয়ার মুসলমান, আজকের মজলিসটার মধ্যেও যারা আছে, হিসাব মিলাইয়া দেখো, এই দুনিয়া কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। আজ হোক কাল হোক একদিন বিদায় নেওয়াই লাগবে, কথা বলো না কেন, ঠিক কিনা? এই দুনিয়ায় আজকে যারা আছে আগামী কালকে বাঁচবে এমন কোনো গ্যারান্টি নাই। তোমার আমার হিসাব করে দেখো, বাবাও নাই, হিসাব করে দেখো অনেকের মাও নাই। করোনার মধ্যে দেখছো কেউ কারো আপন না, কেউ কারো আপন না। রে যুবক, সবাই নাফসি নাফসি করবে। কিয়ামতের একটা বড় আলামত কিন্তু আল্লাহ দুনিয়ায় করোনা দিয়ে দেখাইয়া দিছে। ওই যে ঢাকার খবর শুনলাম, মায়ের করোনা হয়েছে, সন্তান মায়ের করোনা টের পাইয়া আলাদা রুমের মধ্যে নিয়ে তালাবদ্ধ করে রাখছে। কাজের মেয়েটারে বলছে, সাবধান, নিজের মায়ের কথা বলে, সাবধান, মা যেন দরজা খুলতে না পারে, তালাবদ্ধ কইরা রাখবি। খানা দেওয়ার দরকার হয় তো দরজার নিচ দিয়ে ধাক্কা দিয়ে খানা দেয়। একদিন দুই দিন যায়, মায়ের শরীরটা আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায়, কণ্ঠটাও আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায়। মায়া একাকিত্ব বোধ কইরা হঠাৎ করে জানালার পর্দাটা সরাইয়া সন্তানটার দিকে হাত দুইটা বাড়ায় ডাক দেয়, বাবা একটু আমার কাছে আয়। মনে হয় আমি আর বাঁচবো না, আমি মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়েই যাব। এর দুনিয়ার মুসলমান, সন্তান আর বাবা মার মধ্যে পৃথিবীর সবচেয়ে হয় মুহাব্বতের বন্ধু। একজন সন্তানকে বাবা আর মা যে পরিমাণ মুহাব্বত করে, পৃথিবীতে কেউ কাউকে এমন মুহাব্বত করে না, ঠিক কিনা? আওয়াজ করে বলো। যার ঘরে বাবা আছে, মা আছে, তাদেরকে কোনোদিন বোঝানো যাবে না। এই মজলিসে মা হারা মানুষ যদি কেউ থাকে, বাবা হারা মানুষ যদি কেউ থাকেন, সে বুঝবেন কত যন্ত্রণা। কে এই মজলিসটার মধ্যে আছে, আমার ঘরেও কিন্তু আমার মা নাই। কার কার মা নাই, হাতটা তুলে দেখাও। কার কার বাবা নাই, হাতটা উঠে দেখা। যুবকরে তাকায় দেখ, কতগুলো মানুষ হাত উঁচা করছে। এদের কারো বাবা নাই, এদের কারো মা নাই, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের গোটায় পানি জমে গেছে, কারো গাল বেবে পানিগুলো পড়ে। যুবকরা সাবধান করে বলে যাই, দুনিয়া বেশি দিনের না, দুনিয়া থাকা যাবে না। আরে দুনিয়ার মুসলমান, মা বারবার করে হাতটা বাড়ায় ডাক দেয়, আরে কলিজার টুকরা সন্তান, আমি মনে হয় আর বাঁচবো না। সন্তানটা দূর থেকে দাঁড়ায় ডাক দেয়, মাগো আমারে তুমি ডাইকো না, আমারে তুমি ডাইকো না, আমারে যদি তোমার কাছে যাই আমারও করোনায় পাইয়া যাবে। মা, আমারও বাঁচার মতো উপায় আছে, আমারও বাঁচতে চাই, আমি তোমার কাছে যাব না।
আমারে করোনায় ধরলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আরে কলিজার টুকরা যুবক ভাই, কয়দিন দুনিয়ায় থাকবি রে ভাই? এই দুনিয়ার থেকে যাওয়ার আগে আগে পাক্কা ইমানদার হয়ে বিদায় হও। এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আগে দিনদার হয়ে বিদায় হও। মালিকের কাছে বলো, আল্লাহ যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। মালিক তোমার হুকুম ছাড়া একটা কদমও আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা। একটু চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান ধরে ডাক দাও, আল্লাহ। জোরে, আরো জোরে ডাক দাও, ডাক দাও, আওয়াজ দিয়ে ডাক দাও, আল্লাহ। ওগো দয়ার মালিক, যতগুলো গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, আল্লাহ জানি না কার বাবা নাই, জানি না কার মা নাই। আল্লাহ মস্তিষ্কের মধ্যে কে বাবা হারাইছেন, কে মা হারাইছেন জানি না। সবাই মিলে ওয়াদা করলাম, আয় আল্লাহ তোমার গোলাম হয়ে তোমার মোহাব্বত কলিজার মধ্যে লইয়া জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুরা। এক্ষুনি মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মোনাজাতের আগ মুহূর্তে যেই মসজিদ প্রাঙ্গণে যুবকদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের জন্য 2টা মিনিট আপনাদের কাছে চেয়ে নেব। কষ্ট হবে আপনাদের, কেউ উঠে যাবেন না। মোনাজাত দিয়ে একসাথে বিদায় হব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? এই মসজিদের জন্য আমার হাতে নগদ 1000 করে দেওয়ার মতো 2-1 বান্দা কি এখানে আছেন, যারা এই সুন্দর হওয়ার জন্য, ভালো হওয়ার